আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আমি গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে প্রতিদিন আপনারা কিছু না কিছু বিষয়ে লিখবেন এবং আপনার লেখাটা আপনি নিজে যাচাই করবেন। যেমন মনে করেন যে ক, র, ব, তাহলে এখানে একটা অক্ষর যদি ভালো হয় আপনার তিনটা অক্ষরই ভালো হয়ে যাচ্ছে। আবার ত, সরেয়া একটা অক্ষর হলে তিনটা অক্ষর ভালো হয়ে যাচ্ছে। আপনার আইন লিখতে ভাই বেশি অক্ষর লাগে না, সব অক্ষর লাগে না, অল্প কয়েকটা অক্ষর হইলেই হয়ে যায়। এই জন্য আপনি যদি প্রতিদিন 10 লাইন করেও লিখেন, আপনার 10 লাইন লেখার ভিতরে কি ত্রুটি আছে সেই ত্রুটিগুলো আপনি নিজে নিজে খুঁজে বের করে আপনি সেই ত্রুটিগুলো সংশোধন করেন। ভাই এখন বছরের শুরু, ভাই এখন থেকেই শুরু করেন, আপনার ভালো কিছু হবে। আপনাদের ভিতরে অনেকেই আছে বলে যে 200-300-র ভিতরে থাকলেই হলো। আরে ভাই না, টার্গেট আমার, আমি 1 থেকে 10-এর ভিতরে থাকব। আপনি এই টার্গেট নিয়ে আগান ভাই, যে আমি 1 থেকে 10 আমি টপ 10 হব, তাহলে আপনার সফলতা নিশ্চিত। আর আপনি যদি ওই রকম টার্গেট নেন আমার 300-র ভিতরে থাকলে হয়েছে ভাই, তাহলে আপনার রেজাল্টে খুঁজে পাওয়া যাবে না, আপনি রেজাল্টে খুঁজে পাবেন না। আপনার রেজাল্ট চলে যাবে 500-1000-এর পরে যে, তাহলে 500-1000-এর পরে যে আপনার কী লাভ? আপনি সারা বছর কষ্ট করলেন, আপনার কি হলো সারা বছর কষ্ট করে? আপনার টার্গেট থাকবে আমি শুরু করছি এখন, আমি এখন থেকেই নিয়মিত পড়ব, নিয়মিত লিখব, আমি ভালো কিছু করব, আমার র্যাঙ্ক চাই, আমি এএসআই হতে চাই, আমি সাব ইন্সপেক্টর হতে চাই। আপনি এই টার্গেট নিয়ে পড়েন ভাই, তাইলে আপনার রেজাল্ট ভালো হবে। আপনারা পড়েন, আজ পড়বো না, আজকে মনটা ভালো না, আজকে শরীরটা ভালো না, কালকে পড়বো। ভাই কাল করবেন না, আজকেই, এখন থেকেই শুরু। আগামীকাল করবেন তো ওটা কালই হয়ে যাবে, ওটা শুরু হবে না ভাই। এই জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, বা আপনাদের কাছে আমি একটা জিনিসই বলবো, ভাই শুরু করেছেন তো শুরু করার মতন করেন। দেখেন ভাই, আমি রাহান স্যারের কাছে পড়তাম, আমি বিভিন্ন স্যারের কাছে পরীক্ষা দিতাম, কিন্তু আমি রাহান স্যারের কাছে পড়তাম। রাহান স্যার আমাকে এমন কোনো রাত নাই যে আমাকে ফোন না দিত, শিমুল ভাই পড়তেছেন, ঘুমাইছেন নাকি, এই প্রশ্নটা কি হবে, এর উত্তর কি হবে? আমার রাহান স্যারের কথাটা মনে উঠলে গর্বে বুকটা ভরে ওঠে যে সে আমাকে এত ভালোবাসত। আপনিও তার প্রিয় পাত্র হয়ে যান, আপনি যার কাছে পড়েন, যে স্যারের কাছে পড়েন আপনি সেই স্যারের প্রিয় পাত্র হয়ে যান, দেখবেন আপনার ভালো রেজাল্ট আসতেছে। রাজারবাগে অনেক স্যাররা পড়ায়, অনেক স্যাররা অনলাইনে পড়ায়, আপনি যার কাছে পড়েন আপনি পড়ার মতো করে পড়েন, তাহলে আপনাকে সেই স্যার ভালোবাসবে, আপনার রেজাল্ট ভালো হবে, আপনি র্যাঙ্ক লাগাইতে পারবেন। ভাই এগুলো আপনি আপনার মন থেকে চাইতে হবে, চাওয়ার মতন চাইতে হবে, তা না হলে হবে না ভাই। কষ্ট করবেন। হ্যাঁ, আমি আপনাদের একটা কথা বলি যে ভাই আমরা পুলিশের চাকরি করে আমাদের ডিউটি থাকেই, হ্যাঁ ডিউটি থাকবে, এই ডিউটির ফাঁকে ডিউটি করে এসে প্রত্যেক দিন আপনি 2 ঘন্টা করে সময় দেন। আপনি রাত 8টায় ডিউটি করে এসেছেন, খাবার দাবার খেয়ে ফ্রেশ হয়ে 9টায় বসে যান, 11টা পর্যন্ত পড়েন, প্রত্যেক দিন 2 ঘন্টা করে পড়েন। আমি আপনাদের বলবো প্রত্যেক দিন 2 ঘন্টা করে পড়েন, দ্যাটস এনাফ। আপনার সৌভাগ্য চাবিকাঠি, আপনার পরিশ্রম আপনাকে সৌভাগ্য এনে দেবে। আপনি যদি শুরুর মতন করতে পারেন তাহলেই আপনার সফলতা আসবে, আর না আপনার সফলতা আসবে না ভাই। আপনি সারা বছর কষ্ট করবেন, যাবেন আসবেন। আমি শিমুল, আমি রাজারবাগের অলিতে গলিতে এমন কোনো জায়গা নাই যে বসে 2-3 জন বসে, আমি ছিলাম, শরীফ ভাই ছিল, নুরুল ভাই ছিল, অনেকেই চিনেন হয়তো। ভাই আমরা কি কষ্টটা করছি, উরে শীত, এই শীতের ভিতরে রাজারবাগে পুকুর পাড়ে বসে আমরা 12টা-1টা পর্যন্ত পড়ছি, এত কষ্ট করছি ভাই। র্যাঙ্ক আপনাকে এত সহজে দিবে না। আর বর্তমান পরীক্ষা বা পড়ালেখার যে সিস্টেম, আপনাকে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব যে ভাই পড়ার মতন পড়া শুরু করে দেন, তাহলে আপনার সাফল্য নিশ্চিত। ভাই আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি এটা চাই,
আমার এটা পাওয়ার জন্য কি করা লাগবে আল্লাহ, আপনি সেইভাবে চান, ইনশাআল্লাহ আপনার সাফল্য আল্লাহ আপনাকে দিয়ে দেবে, আপনার চাওয়া আল্লাহ পূরণ করে দেবে। তাই ভাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যারা পড়ালেখা শুরু করছেন আপনারা সুন্দর মতন পড়ালেখা করেন, মনোযোগ দিয়ে পড়ালেখা করেন ভাই, অমনোযোগী হয়ে পড়েন না। আপনি 1 ঘন্টা পড়বেন, 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়েন। 2 ঘন্টা পড়বেন, 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়েন। আমি তো আপনাদের বললাম যে রেগুলার 2 ঘন্টা পড়েন, অনলি 2 ঘন্টা, আপনাদের র্যাঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভাই আজকে এই পর্যন্ত, কি আবারও আরেকটা ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। আর আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আসলে ভাই দেখেন, আমিও অনেক কষ্ট করে র্যাঙ্ক লাগাইছি, তাই আপনাদের এই কথাগুলো বললাম। তাহলে ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।